এই ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে ফুল কাস্টমাইজ করবেন। তো প্রথমত আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ইনস্টাগ্রামে একটি প্রোফাইল পিকচার দিতে হবে। তো প্রোফাইল পিকচার কীরকমভাবে দেবেন এটা অনেকেই ক্লিয়ার বোঝেন না যে অ্যাকচুয়ালি প্রোফাইল পিকচার কীরকম হওয়া দরকার। মনে রাখবেন প্রোফাইল পিকচারটা এরকম হওয়া দরকার যেন পাবলিক দেখলেই বুঝতে পারে এক্স্যাক্টলি পাবলিক আপনার কাছ থেকে কি পাবে। লাইক দ্যাট আমি যদি সার্চ দিই, আমি এখানে একটু সার্চ দিই, পিপল লিখে সার্চ দিই, যেমন NIK নিক লিখে যদি আমি সার্চ দিই, দেখুন এই নিকের অনেকগুলো প্রোডাক্ট আছে। তো তারা কিন্তু তাদের প্রোডাক্টের মধ্যে তাদের লোগো ইউজ করতেছে, কারণ কি তারা হচ্ছে ব্র্যান্ড। তারা যে একটা প্রোডাক্ট দেয়, তো সেই প্রোডাক্টের কারণে তারা এই তাদের যে লোগো সেই লোগো ইউজ করতেছে। তো আপনি যদি আর একটু সার্চ দেন লাইক হেলথ, তো দেখুন এখানে হেলথ রিলেটেড যারা সার্ভিস দিচ্ছে তাদের কিন্তু হেলথ রিলেটেড লোগো তারা ইউজ করতেছে। হেলথ রিলেটেড যেমন এখানে একটা বডি ইউজ করতেছে হেলথ, তারপর এখানে একটা আর্মস ইউজ করতেছে। তো অনেকে আবার এখানে একজন তার নিজের প্রোফাইল পিকচার ইউজ করতেছে, তারপরে ফিটনেসের জায়গায় সে একজন একটা ভালো বডি ইউজ করতেছে, ফিগার ইউজ করতেছে। তো এরকম হচ্ছে আপনি আপনার প্রোফাইল পিকচার চুজ করবেন। আবার যদি আপনি লেখেন যে ডিজিটাল মার্কেটিং, আপনি যদি ডিজিটাল মার্কেটিং লেখেন তাহলে দেখবেন অনেকে তাদের প্রোফাইল পিকচার নিয়ে পার্সোনাল প্রোফাইল পিকচার ইউজ করতেছে, আবার অনেকে তাদের ব্র্যান্ডেড লোগো ইউজ করতেছে, আবার অনেকে তাদের কোনো কাজের অংশ ইউজ করতেছে। তো এক একজন এক একটা ইউজ করতেছে। তো এক্স্যাক্টলি আমরা অনেক কনফিউজ থাকি যে আমরা আমাদের পিকচার ইনস্টাগ্রামের যে প্রোফাইল পিকচার সেই প্রোফাইল পিকচারটা কেমন দেবো। এক্স্যাক্টলি এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ডেন্ট, আপনি কি রিলেটেড সার্ভিস পাবলিককে প্রোভাইড করতে চান। সাপোজ আপনি যদি মনে করেন যে আপনি আপনার প্রোফাইলে হেলথ রিলেটেড টিপস দেবেন, কিংবা আপনি আপনার প্রোফাইলে ফিটনেস রিলেটেড টিপস দিবেন, কিংবা আপনি আপনার প্রোফাইলে এমন কিছু করতে চাচ্ছেন যেমন মেক মানি, এই টাইপের কোনো প্রোডাক্ট নিয়ে আপনি আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে বিল্ড আপ করতে যাচ্ছেন, তো আপনি ওই রিলেটেড একটা পিকচার এখানে দেবেন। সো আমি যেটা করতেছি সেটা হচ্ছে আমি এখান থেকে আমার যেই যে ম্যান বাটনে ক্লিক করবো। ম্যান বাটনে ক্লিক করার পর আমার এই অপশনটা আসবে। এখান থেকে আমি আমার এই যে প্লাস বাটন, এই প্লাস বাটন আমি ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করার পর আমার এখানে এরকম অপশন আসবে, এটা হচ্ছে এখান থেকে আমি এই অপশনটা ক্লিক করব। ক্লিক করলে হচ্ছে এগুলো আমার অপশন। এই অপশন থেকে আমি আমার একটা লোগো ইউজ করতেছি, জাস্ট এই লোগোটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা হচ্ছে আমার কোম্পানির লোগো, যেহেতু আমি শিখবমি নিয়ে কাজ করতেছি, তো শিখবমির একটা লোগো আমি এখানে দিলাম। দেওয়ার পর সেন্ড টু এটা দিলাম। এটা আর কিছু করা লাগবে না, শেয়ার ইউর স্টোরি এটা আমি দিলাম, তারপর ডান। ওকে, এটা ওয়েট করি, দেখবো আমার প্রোফাইল পিকচারটা হয়তো বা এখানে ইউজ হয়ে গিয়েছে। ওকে, এটা কমপ্লিট হয়ে গিয়েছে, বাট একটু দেখতে একটু টাইম লাগতেছে, কোনো সমস্যা নেই, একটু ওয়েট করি। তো এরপর আমাদের যেটা করতে হবে, আমি এডিট প্রোফাইল এই বাটনে ক্লিক করি। এডিট প্রোফাইলে ক্লিক করার পর দেখুন এখানে আমার নেম, এই নেমটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। আচ্ছা, চেঞ্জ ফটো এখান থেকে একবার চেঞ্জ করি। নিউ প্রোফাইল ফটো এখান থেকে, হ্যাঁ এই যেটা আমি একটু মিডল করলাম, তারপর নেক্সট নেক্সট ফুল ব্ল্যাক হয়ে গেছে। আচ্ছা, এটা আমি করতেছি পরে চেঞ্জ। তো দেন হচ্ছে শিখবো আমি এটা লিখলাম। লেখার পর ইউজার নেম, এখানে আমি কি ইউজার নেম দেবো, ইউজার নেম হচ্ছে যেমন ফেসবুকে আমরা একটা ইউজার নেম দিই, এখানেও ঠিক তেমনভাবে আমরা একটা ইউজার নেম এখানে দিতে পারি। বাট এই ইউজার নেমটা এমন হওয়া দরকার যে ডুপ্লিকেট আরেকজন নেয়নি। যেমন এখানে শিখবো লেখা আছে, আমি এখানে শিখবো আমি দিই, তাহলে দেখবেন এখানে দেখাবে ইনভ্যালিড, ইনভ্যালিড দেখাচ্ছে। তো আমি এখানে লিখবো শিখবো আমি অফিসিয়াল। আমি এখানে শিখবো আমি অফিসিয়াল লিখলাম, তো এখানে টিক দেখাবে।
তো এটা ডান। তারপর ওয়েবসাইট, এখানে আমি আমার ওয়েবসাইট দিতে পারি। এখানে আমি আমার ওয়েবসাইট দিলাম। বায়োটা কি দেখবেন অনেক সময় আপনারা যখন কারো প্রোফাইলে যাবেন তখন দেখবেন বায়ো। তো বায়োটা আমি দিয়ে দেখাচ্ছি যে বায়োটা কিরকম হয়। সাপোজ আমি এখানে দিলাম দেওয়ার পর এখানে আমি এটা ছোট্ট টাইটেল লিখলাম, ফ্রি কোর্স। এটা লিখে আমি একটা লিঙ্ক দিয়ে দিই। ওকে, আমি একটা লিঙ্ক দিয়ে দিলাম। জাস্ট এটা আপনি এমনভাবে বায়োটা লিখবেন যাতে পাবলিক দেখে ইনস্ট্যান্ট বুঝতে পারে অ্যাকচুয়ালি আপনি কি বোঝাতে চাচ্ছেন এবং কি তাদেরকে দিতে যাচ্ছেন। তারপর হচ্ছে ঠিক হয়ে গেছে বায়ো দেওয়া। তারপর হচ্ছে আপনার ইমেল, এখানে আপনি আপনার ইমেল দিতে পারেন, ইমেল লাইক দ্যাট। আমি এখানে দিই info at info@shigbami.com, এটা টিক দিয়ে দিই। ওকে, ওরা বলতেছে আমাদেরকে এটা চেক করার জন্য। ওকে, আমরা এটা করবো, কোনো সমস্যা নেই। info@shigbami.com। দেন আমার মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে। জেন্ডার, আপনি যদি মেল হল মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন, আর যদি কোম্পানি হন তাহলে কিছু দেওয়ার দরকার নেই। তো মনে রাখবেন, যদি আপনারা অনেক সময় দেখা যায় যে ফিমেল প্রোফাইল ইউজ করেন তাহলে দেখা যায় যে অনেক ভালো রেসপন্স পাওয়া যায় ফিমেল প্রোফাইল ইউজ করলে। কারণ সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে অনেক মেল থাকে যারা হচ্ছে আপনাকে নক করে। তো এইভাবে হচ্ছে আপনি আপনার এডিট বাটনটা করবেন, করার পর দেন আপনি টিক দেবেন। তো নর্মালি আপনি আপনার প্রোফাইলটা এডিট করলেন। এডিট করার পর আপনার কাজ কি, এডিট করার পর আপনার কাজ হচ্ছে এটাকে বিজনেস প্রোফাইলে কনভার্ট করা। তো দেখুন এখানে কিন্তু আপনি দেখতে পারতেছেন যে ট্রাস্ট ইউর ড্রিম, ফ্রি কোর্স shigbami.com/CPA ফ্রি কোর্স। তারপর হচ্ছে শিখবামির যেই ডেমোটা ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা। তো এইভাবে হচ্ছে নর্মালি আপনি আপনার বায়োটা লিখবেন। তো আপনি যদি বায়োর ব্যাপারে আরেকটু দেখতে চান, আপনি সার্চ দিন যে কোনো কাস্টমারকে, লাইক দ্যাট আমি পিপল সার্চ দিই। কি দেব, হেলথ নিয়ে যদি আমি সার্চ দিই তাহলে দেখবো অনেক প্রোফাইল আছে। প্রোফাইলের গুলোর মাঝে আমি একটু যাই, লাইক দ্যাট হেলথ। ওনার প্রোফাইলে গেলাম, দেখুন উনি ওনার একটা প্রোফাইল পিকচার দিয়েছে এবং উনি ওনার দিয়ে দিচ্ছে যে হেলথ পেজ টু হেলথ পেজ অফ ইনস্টাগ্রাম, হেলথ ফিটনেস। তারপর তার ইমেলটি দিয়েছে, আর এখানে তার একটি কল বাটন আছে। তারপর হচ্ছে আমি যদি আরেকটা প্রোফাইলে যাই, লাইক ওনার প্রোফাইলে যাই, তো উনি এই যে ওনার একটি লিঙ্ক দিয়েছে এবং এক কথায় উনি ওনার যেই সংলাপ, সেই সংলাপটা বলে দিয়েছেন। দুই কান্ট্রি ইউজ করেছেন, দুই কান্ট্রির ল্যাঙ্গুয়েজ। ওকে, তো এইভাবে হচ্ছে আপনি বায়ো দেবেন এবং আপনার যেই প্রোফাইল, সেই প্রোফাইলের অংশগুলি আপনি এখানে ক্রিয়েট করবেন। তাই